قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশা, কোন ধনী, কোন গরিব, কোন মাওলানা, কোন হাফেজ, কোন কারি, আল্লাহ কাউরে সম্বোধন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, জোরে বলি আল্লাহু আকবার। নাস মানে কি? মানুষ, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আজকে আর কিছু আলোচনা মুখস্থ করতে হবে আপনাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমি। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিলেন, বলেন কাদের ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে হে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ মানে নিশ্চয়ই জাআকুমুর রাসূল, তোমাদের কাছে এসেছে রাসূল। জোরে কোন আমাদের কাছে এসেছেন কে? আর জোরে বলেন কে? আমাদের কাছে রাসূল এসেছে, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে কোন কথা কা? আল্লাহ বলছে তোমাদের কাছে এসেছে রাসূল। আল্লাহর নবী কি নিয়ে আসলেন, কিভাবে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিল হাক্কি, সত্য সহকারে। এখন রাসূলকে পাঠাচ্ছেন কি আমার ভাইরা? রাসূল তো জোর পূর্বে ক্ষমতা চেয়ারে বসে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী জোর পূর্বে ক্ষমতা চেয়ারে বসে নাই, নবীর ভোট দিয়ে বানানো হয় নাই। আমার দিকে তাকান ভাইরা, বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাসূলকে কে পাঠাইলেন। আমার ভাইরা এই কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন আপনার জবাব দিয়ে দিবেন। জোরে কোন কে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন মির রাব্বিকুম, নবী আপনি আসেন নাই, ভোট দিয়ে নবীর বানানো যায় নাই। মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ হতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূল এসেছে রবের পক্ষ থেকে। এ কারণে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী এসেছে রবের পক্ষ থেকে। ওই নবীর যদি বিরুদ্ধে কেউ কথা বলে, মুসলমান মায়ের সন্তানেরা, তোমার মুসলমানিত্ব তখনই লুটপাট করে শয়তান ভক্ষণ করে ফেলবে। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, যদি কেউ কথা বলে, তোমার শরীরের ভিতরে যদি ঝালাপালা না করে, একটু রাগান্ন তোমার শরীরের ভিতরে যদি গরমটা না লাগায়, জানবা তুমি মুসলমান নামের কলঙ্ক, তুমি মুসলমান না, তুমি শয়তানের সভাপতি। জোরে খান ঠিক কিনা? আল্লাহ রাসূল সম্পর্কে 5 তারিখের আগে আল্লাহর জমিনে আল্লাহ রাসূল সম্পর্কে অনেক কটূক্তি ধারণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই দেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন মুসলমান। আজকে এই মুসলমানের রাষ্ট্রে তোমার নবীর বিরুদ্ধে যারা মন্তব্য করেছিল তাদেরকে ফাঁসি না দিয়ে তুমি ফাঁসি দিয়েছো আল্লাহর মাহবুব বান্দাদেরকে। দরকার ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্পূর্ণ কোরআনের উল্টা কাজ করেছো। যারা কোরআনের উল্টা চলবে আল্লাহ এদেরকে সোজা করতে পারে না। দরকার পারে না। ভাইজান 88 ঝড় দেখেছেন আমরা, অনেকে দেখেছেন না ভাইজান? এখনো দেখেছেন না? কি গাছ দক্ষিণ দিকে হালা আছে, কি আছে না ভাই? দক্ষিণ দিকে এখনো গাছ হালা আছে। সম্মানিত ভাইরা, ও গুতো ছিল কার? জোরে বলেন কার? সে আল্লাহ কি এখনো আছে? সম্মানিত ভাইরা, 5 তারিখের আগে একটা ভাব ছিল যে আল্লাহ নাই। জোরে বলি না হুজুবিল্লাহ, ঠিক কিনা বল? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতের ক্ষমতা। যদি কোনো মানুষ ক্ষমতা দেখায়, আল্লাহ তার কি ছাড় দেবে ভাইজান? ছাড় দেবে? তাহলে আল্লাহ বলেছেন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ হতে নবী এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তোমরা কি করবে? আমিনু, তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহি বিহামদি। খায়রুল লাকুম, খায়রুন মানে এটাই উত্তম, লাকুম মানে তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন তুমি ঈমান না এনে যদি তুমি ওই শিরিক, বিদআত, কুফরি, মুনাফিকি, বেঈমানি এর ভিতরে থাকো, দোষ কি হবে কার? আল্লাহ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন
ওয়াইন তাকফুরু, আর যদি তোমরা অস্বীকার করো ফাইন্না লিল্লাহি, তবে নিশ্চয়ই জেনে রাখো লিল্লাহি, আল্লাহর জন্য মা মানে যা কিছু আছে। আল্লাহ বলছে মা মানে যা কিছু আছে, আসসামাওয়াত আসমান সমূহের মধ্যে, ওয়াল আরদি ও পৃথিবীর জমিনে যা কিছু আছে আমার আল্লাহ বলে দিলেন ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। তোমার পাখামু আর মাতক বাড়ি আল্লাহ তাআলা ছাড় দেবে না, দেয় না আর দেবে না। ওয়া কানাল্লাহু, এবং সব হলো আল্লাহ, আলিমান হাকিমা, আলিমান সর্বজ্ঞ, হাকিমা তিনি হলেন প্রজ্ঞাময়। সেই আল্লাহর সাথে তুমি ঠাক্কর লাগাচ্ছ, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে গোটা বাংলার জমিনে দেখেন 5 তারিখের আগে ইসলাম থাকবে কি থাকবে না, আল্লাহওয়ালা মানুষদের কোনো অস্তিত্ব ছিল না, জোরে কোন কথা ঠিক কিনা? মুনাফিকের বেঈমানিতে ভরে গিয়েছিল বাংলার জমিন, জোরে কোন ঠিক কিনা? কিন্তু 5 তারিখের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ফিরআউনকে একেবারে নীল দরিয়ার কিনারে নিয়ে তাকে দরিয়ায় ডুবাই মেরে আল্লাহ ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত তার চেহারা রেখে দিয়েছে। আজ বাংলার জমিনে যেই কর্ম করেছে তার এই ইতিহাস আল্লাহ রেখে দিয়েছে, কাপড় নেওয়ার সময় পায় না। বিজয় এসেছে কাপ থেকে, কথা বলেন না, ফাতহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় এসে যাবে আমার ভাইরা, কাউরে আল্লাহ রেহাই দেয় নাই আর দেবেও, জোরে বলেন দেবেও। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা নিশ্চিত করে দিয়েছেন, খবরদার সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এটা কি ভাইয়া, জোরে বলেন কি? সবার মহব্বত আছে তো কোরআনে? কাদের কাদের আছে দুটি হাত তুলে আল্লাহর দেখান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। আমি লক্ষ্য করে দেখেছি অনেকে কুইটি কুইটি হাত তোলার চেষ্টাও করেছেন। দেখার মালিককে সে আল্লাহ এই ময়দানে আছে তো ভাইজান, আছে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, বলি ফেলিস বলো ভাই, আমার সেই ওর মুখস্থ। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, আল্লাহ তাআলা রাখতে বলেছে কোথায়? কোরআনে। আমার ভাইরা খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, রাখলে লাভটা কি হবে? তবে পাবি সুখ শান্তির ঠিকানা, যেরকম ঠিক না? যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অল্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক, ঠিক কিনা বলেন? এই দুনিয়া আর ওই দুনিয়া, মুক্তি পাবা তুমি দুজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা মাওলানা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সূরা আল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহ ওদেরকে বলতেছেন যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণরূপী ইসলামে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মানদুকুল ফিস সিলমি কাফা, আমর সিগা, আল্লাহ বলছে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে বলে নাই। যারা ঈমান এনেছে, ঈমানদার অনেক ব্যাখ্যা আছে আমার ভাইরা, কিন্তু ঘুরি আমার খুব সময় দেবে না বন্ধুগণ, কথা আমি বুঝাই বলতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আমার ভাইরা, তাহলে বুঝতে হবে আমরা ঈমানে দুর্বল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে বলেছেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্না মানে নিশ্চয়ই, হু মানে সে, লাকুম মানে তোমাদের জন্য, আদুউম মুবিন আল্লাহ বলছে প্রকাশ্য দুশমন। বলেন তো ওর ওই মিস্টারের নাম কি? শয়তান। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদের ভালো করবে না, বরং মন্দর দিকে তোমাদেরকে নিয়ে যাবে। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছেন সাবধান, ঈমানদারেরা সাবধান হয়ে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমানের আল্লাহ ওদেরকে বলতেছেন লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না আল কাফিরিনা, কাফেরদেরকে। আল্লাহ এখানে নিষেধ করেছেন তোমরা গ্রহণ করো না কাফেরদেরকে আউলিয়া, বন্ধুরূপে। আমরা অনেকের মুনাফিক বেঈমানদেরকে বন্ধু বানাইলাম। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছেন বন্ধুরূপে মিন দুনিল মুমিনিন, মুমিনদের পরিবর্তে। আজকে আল্লাহওয়ালা মানুষগুলি আল্লাহর জমিনে আমার ভাইরা অন্যায় করে তাদেরকে মারা হয়েছে, অন্যায় করে তাদেরকে জেলখানায় পুরে শাস্তি দেওয়া হয়েছে। যদি কোন কথা ঠিক কিনা? তোমরা সম্পূর্ণ কোরআনের উল্টা কাজ করেছো। আল্লাহ তোমাদের চামড়া ছুলে একেবারে বাংলার মাটিতে রাখে নাই, পাঠাইছে আল্লাহ জাগা মতন। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর। অনেকে রাগ ধরবে, ঠিক কিনা বলেন? অনেকে সহ্য করতে পারবেন না। শামসুর ভাই কি বলতেছে, এটা কি আমার কথা? এরা কার? এই কথা কার? এই কোরআন নাজিল করেছেন যিনি, এই হুকুম দিয়েছেন তিনি। কতক্ষণ ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কোরআনুল কারীমের হিফাজতের দায়িত্ব আমি কারোর কাছে অর্পণ করি নাই, আমি আল্লাহ আমার কুদরতে হাতে রেখেছি রে বান্দা। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য যারা মুমিন, যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারকারী, এই মানুষগুলারে বাদ দিয়া তুমি শয়তানের দলটা ধরে শয়তানের সঙ্গে সঙ্গ দিয়েছো, মুনাফিকদের সঙ্গে তুমি সময় দিয়েছো। আল্লাহ তোমার সম্পর্কে বাজেট করে দিয়েছেন কি শোনেন। এরপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআলু, তোমরা কি চাও? আনতাজআলু, আল্লাহ বলছে আনতাজআলু, তোমরা কি রাখবে লিল্লাহি, আল্লাহর কাছে আমার ভাইরা
আলাইকুম মানে তোমাদের বিরুদ্ধে সুলতানাম মুবিনা, সুস্পষ্ট দলিল প্রমাণ কি বান্দা তোমরা রাখতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চিত করে দিয়ে দিলাম, এগুলো যদি তোমরা রাখো আল্লাহ তাআলা এরপর তোমাদেরকে জানিয়ে দিলেন ওদেরকে কোথায় রাখবেন। আমার আল্লাহ বলে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। ওরে বীর মুসলমান ধরো আল কোরআন, ওরে বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ানো, যে ঈমান বলে হয়ে বলিয়ানো, শাসন করেছিলি দুনিয়া জাহান, ঠিক কিনা বলেন? দাওর সেই হুঙ্কার করো জিতুল পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে চুরমার। বীরি মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর, ওই ধবনি তোলো আরেকবার লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা কথা শুনবা না, আল্লাহ বলে দিলে ইন্নাল মুনাফিকিনা, ইন্না মানে নিশ্চয়ই মুনাফিকিরা, আমার ভাইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, ওই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ বলে দিয়েছেন সুসংবাদ দাও। আল মুনাফিকিনা, মুনাফিকদেরকে বিআন্না লাহুম, আমার ভাইরা আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, ফি মানে মধ্যে থাকবে, দারকি মানে স্তরে, দারকি মানে স্তরে, আল আসফালি নিম্নতম স্থানে থাকবে, মিনান্নার জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ ওই সমস্ত টাটকা মুনাফিকদেরকে আল্লাহ তাআলা স্থান দিবেন। জোরে কোন কথা আমার আল্লাহর। ওয়ালা তাজালু, ওয়ালা তাজালু, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে, এবং কখনো না পাবে তুমি এবং কখনো না পাবে তুমি, আমার আল্লাহ তাআলা বলে দিলেন। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, ওয়ালা তাজআলু লিল্লাহি, আমার আল্লাহ তাআলা বলে দিলেন বান্দারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তোমার স্থান দেওয়া হবে, আল্লাহর কথা যেন অমান্য করে চলবে। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার ভাইয়েরা, এই কারণের জন্য আল্লাহ নিষেধ করেছেন আমরা মুসলমান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন খবরদার খবরদার তোমরা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলো না। জোরে কোন কথা আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আহলাল কিতাবি লা তাকুলু ফি দীনিকুম ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবধারী জাতি, লা তাকুলু ফি, তোমরা বাড়াবাড়ি করো না, ফি দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে। আর 5 তারিখের আগে দেখেছি ভাইজান তাফসীর মাহফিলের ময়দানগুলো, ও বন্ধুগণ, পুলিশের পদতলে পিষে ফেলেছে, স্টেজগুলো আগুন জ্বালাইয়া পোড়াইয়া দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা কি মুনিশি জাত? কতক্ষণ নাকি রাগ করতেছেন? ওরা হাত দিচ্ছে কোন জায়গায় বলুন তো? হ্যাঁ, কোন জায়গায় হাত দিচ্ছে? কলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কি একটাও ছাড় দিবে? জোরে বল দিবে? ওদের পরিকল্পনা ছিল যে এই বাংলার জমিনটা একেবারে মুনাফিকদের ভরে দেবে। জোরে কোন ঠিক কিনা? শিরক দিয়ে ভরে দেবে। কিন্তু আল্লাহ বলে অত সহজ না। জমিনের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক হলো কে? আর তুমি যে ক্ষমতা দেখাইছো ওই আল্লাহর মাহবুব বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য চমৎকার করে তুমি যে ঘর বানাইছো, ঘরের নাম কি? জোরে বলেন কি? বলে আয়
আর না, জোরে কোন কথা ঠিক কিনা? আগের প্যাসেঞ্জার চলে গেছে, পেছনে রেডি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদের দেশে কিছু ডিজিটাল শয়তান আছে। বলেন কোনটা? ডিজিটাল শয়তান। এই ডিজিটাল শয়তানগুলোর কাজ কি জানেন? ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা আমানু, এরা যখন মিডিয়ার সামনে দাঁড়ায় তখন ইমানদার সাজে। তখন কি সাজে? বলে আমরা ইমানদার, ঠিক কিনা বলেন? আছে কিনা? এবার যখন মিডিয়ার সামনে থেকে সরে যায়, সুম্মা কাফারু, ওকে মুনিশি যা তো ও আবার কুফরের ভিতরে ঢুকে যায়। কিভাবে যায় বুঝিয়ে আসে না। আবার কি করে? আবার যখন মিডিয়ার সামনে আসে সুম্মা আমানু, আবার ইমানদার সাজে, বলে আমি ইমানদার। আবার যখন মিডিয়ার সামনে থেকে সরে যায় তখন আবার সুম্মা কাফারু, আবার ওই কুফরের ভিতরে ঢুকে যায়। আবার বলে আমাদের নেত্রী সাবধান, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। কতক্ষণ না কেবল? হ্যাঁ ভাইজান, তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাদের সম্পর্ক কার সাথে? জোরে বলেন কার সাথে? তাহলে তাহাজ্জুদ গুজারকারী যিনি হয় তার সম্পর্ক থেকে আল্লাহর সাথে। ওই আল্লাহর বান্দাদেরকে তোমার কে হুকুম দিয়েছে বাংলার মাটিতে আয়না ঘর তৈরি করে ওই আল্লাহর বান্দাদেরকে তুমি শাস্তি দিবা? আল্লাহ তোমার ছাড় দিবে না ওই দাঁত বিদায় করার জন্য। এই কোরআন যদি আপনাদেরকে ডাক দেয়, কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহর দেখা। ভয় পাইছেন আপনারা? আমি হাত নামাতে বলিনি, তার আগে অনেকে নামাই ফেলিছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। মুসলমান এখনো ইমানে দুর্বল হলি হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা হয়তো মনে করতেছি 5 তারিখের আগের যে আচার আচরণ, 5 তারিখের পরে যে স্বস্তি পাইছি, জনমের মতন একটু ঘুমাইনি, জোরে কোন কথা ঠিক কিনা? মুনাফিক যারা, শয়তান যারা, এদের কিন্তু ঘুম নাই, ঠিক কিনা বলেন? আপনি ঘুমাবেন, শয়তান কিন্তু ঘুমাবে না, শয়তান আপনার পাশে থাকবে। সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আমাদেরকে ঘুম পড়লে হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? আসেন উহুদের ময়দানে হাজী সাহেব ভাইজান আছেন, আল্লাহ পাক আমাকে কবুল করেছিলেন। আল্লাহ যেন সকলকে সোনার মদিনা কবুল করেন, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মুনাফিকদের আচার আচরণগুলো এমন। উহুদের ময়দানে আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ও বন্ধুগণ, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাইরা, আসিম শালাবার 2টা পুত্র কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদেরকে হত্যা করেছিল উহুদের ময়দানে। সম্মানিত ভাইরা, যখন হত্যা করে দিল, শালাপা এখানে দাঁড়াই প্রতিজ্ঞা করেছিল, আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, আমি যদি কোনোদিন আসিমের কল্লা আমার হাতে যদি কোনোদিন আমি পাই, আমি শপথ করলাম আসিমের মাথার খুলিতি করে আমি শালাপা মদ পান করিব, জোরে কন্যা উযুবিল্লাহ। ওর দুনিয়ার পরে আর কিছু নাই, ও আসিমের মাথার খুলিতি করে মদ পান করবে, এই প্রতিজ্ঞাও করেছে। জানার মালিক কে? জোরে কোন কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইরা, এই শয়তান মনে করলো মনে হয় আমার আল্লাহ জানে না। যখন কেউ জানে না সে সংবাদ জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আমার ভাইরা বন্ধুগণ আমার, আমার ভাইরা, শালাবাই প্রতিজ্ঞা করলো বন্ধুগণ, কিন্তু দেখলো এমনি এমনি হবে না। প্রতিটা জিনিসের পেছনে যদি লভ্য অংশ না থাকে গা গরম হয় না, কতক্ষণ ঠিক কিনা? আপনারা দেখেন না আমার ভাইরা, আমি চিলমারির দিকে মাহফিল চলে যাচ্ছি বন্ধুগণ, আমি আল্লাহু আকবার, লালন শাহ ব্রিজ পার হয়ে সামনে আর একটা ব্রিজ পরে বন্ধুগণ আমার, সকালবেলা রাতের বেলা যখন গাড়িতে যাই তখন শুনলাম এখানে 2টা বাচ্চাকে নামানো হয়েছে নদীর কিনারে। আসার সময় শুনলাম ভাইজান ইশার নামাজের পরই 2টা বাচ্চারে কোরাস ফায়ার দেওয়া হয়েছে। পরের দিন সকালবেলা শুনলাম অমুক ব্রিজের সামনে 2টা বাচ্চা বন্দুক যুদ্ধে তাদেরকে মারা হয়েছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বলেন তো, মুনাফিকের চিহ্ন হলো কয়টা? মুনাফিকের চিহ্ন হলো 3টা। প্রথম নাম্বারের চিহ্ন হলো কথায় কথায় মিথ্যা বলা, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এ জাতেরা কথায় কথায় মিথ্যা বলতো কি বলতো না আমার ভাইরা? আর আমানতের খেয়ানত করা, জোরে কোন কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, ওদা করে ভঙ্গ করায় 3টা জিনিস ভাইরা। পরের দিন সকালবেলা শুনলাম কি সোনার সন্তান তরুণ যুবকদের এখানে কোরাস ফায়ার দেওয়া হয়েছে। আমার ভাইরা, শালাবা দেখলো
আমি যদি 90 গুণ অংশ না লাগাই তাহলে আসমির কল্লা আমি হাতে পাবো না। সালাপাজে ঘোষণা দিলে, শোনো, তোমরা যদি সালাপ আসমের মাথা আমার কাছে কেউ যদি এনে দিতে পারো, আমি কথা দিলাম রে, আমি তার 100 উট পুরস্কারই দিব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কাফির নেতা আবু সুফিয়ান ইবনে খালিদের খলিলের ভিতরে গরম হয়ে গেছে। 100 উট আমি আসমের কল্লা সালাপার হাতে দিয়ে আমি 100 উট আমি পুরস্কার নিব। আমার ভাইরা, এই কারণের জন্য আজকে 5 তারিখের আগে একটা কুরাজ দিলে তুমি ছিলে সিপাহী হবা, তুমি দারোগা। কথা কন না কে? এ বন্ধুগণ আমার, 2টা কুরাজ যদি দিতে পারো তুমি হবা ওসি। কথা কন ঠিক কিনা? এমন করে প্রমোশন বাড়াই দেওয়া হয়েছে, পাখির মতন মুসলমান মায়ের সন্তানের কোল খালি করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? করে মুসলিম তোরা আছো কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে ভেসে। ওরে মুসলিম তোরা আজও কেন বসে, এ গোটা বিশ্ব দেখো আজ ভরে গেছে মুসলমানের লাশে। ঠিক না? মুসলমান এখনো ঘুমাবা, ঘুমির সময় আর নাই। যেরকম ঠিক কিনা? মুমিনের হাত, কান, নখ, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সচেতন থাকতে হবে। এরপর থেকে নাইলে শয়তান থেকে রেহাই পাওয়া। সম্মানিত ভাইরা আমার, সুফিয়ান ইবনে খালিদ উনি চিন্তা ভাবনা করলো আমার এই পুরস্কার নিতে হবে 100 উট, এই পুরস্কার আমার নিতে হবে। আমার ভাইরা, এটাই নেওয়ার জন্য ও বন্ধুগণ, আদল কারার গোত্র থেকে 10 জন মতান্তরে 6-7 জন আছে আমার ভাইরা। এখানে 2টার আওয়াজ আছে। যেটাই হোক না কেন আমার ভাইরা, উনি যে তাদের সঙ্গে যোগাযোগ করলো, তোমরা কি পারবে ওই মদিনায় কেবল আল্লাহ রাসূল ইসলাম প্রচার করতেছেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা কখনো গ্রহণ করা হবে না। এ কথা কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, ইসলাম বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করো, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবে না। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তার জবাব দিয়ে দিলেন, তা কখনো গ্রহণ করা হবে না। বরং তার অবস্থা কেমন হবে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বরং ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামের রাস্তায় রওনা হবে। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। 5 তারিখের পরে মুসলমান ঘুমায়ও না, খবর কিন্তু এখনো আছে সামনে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ আমার, সালাবা বলে দিলেন, এই আদল কারা গোত্র থেকে 10 জন ব্যক্তিকে আমার ভাইরা কাফের নেতা আবু সুফিয়ান ইবনে খালিদ, এই 10 জনকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন। আমার ভাইরা, রাসূলের কাছে যে সর্বপ্রথমে তারা মুসলমানের পরিচয় দিলেন। ভাইরা, মুনাফিকের প্রথম নাম্বারে হলো কথায় কথায় মিথ্যা বলা। আমি ভোট দেই না, আমার ভোট হয়ে গিয়ে ওর মুনিশি জাত নাই। কতক্ষণ নাকি? হ্যাঁ, কোন জাতের জাত? এই এগুলো করলি কে? হ্যাঁ, আমি ভোট দেই না, আমার ভোট দেওয়া হয়ে গিয়ে। আমি গাছ কাটিনি, 10টা মামলা তোর গাছ কাটার মামলা। ঠিক কিনা বলে? কোরআন বলছে মুনাফিকের প্রথম ধাপ হলো কথাই কথাই মিথ্যা, কতগুলো সাজিয়ে সাজিয়ে বলা। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা রাগ করতেছেন? একটু আওয়াজ দেন আমার দিকে। সম্মানিত ভাইরা আমার, এবার আছেন সালাবা যখন পাঠিয়ে দিলেন, সুফিয়ান ইবনে খালিদ তাদেরকে পাঠানো, তারা পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের গোত্রে এখনো পর্যন্ত ইসলামের কোনো দাওয়াত যায় নাই। আল্লাহর নবী বলল, তাই নাকি? বলল, হ্যাঁ, এখনো কোনো দাওয়াত যায় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা
আজল কারাগারে তোমাদেরকে যেতে হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের সঙ্গে 10 জন ইসলামী প্রশিক্ষণ নেওয়া বিশিষ্ট বর্গকে আমাদের সঙ্গে পাঠাবেন, কিন্তু ওই সঙ্গে আসামকে আপনারে দিতে হবে। তার কারণ হলো আসামের কথা সকল মানুষগুলো শুনে তার সুন্দর ওয়াজ নসিহত করতে পারে। আল্লাহর নবী প্রতারকদের ধোঁকা রাসূল বুঝতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী তাদের রাজি হয়ে গেলেন। আসেম সহ 10 জনকে আল্লাহ রাসূল তাদের কাছে দিয়ে দিলেন। ভাইরা বিস্তারিত সংক্ষেপ করে দেই বন্ধুগণ আমার, আমি মূল টার্গেটের দিকে চলে আসি। মুনাফিকের কাজগুলো কেমন আমার ভাইরা? এই কথা যখন বলেছেন, তাদের সঙ্গে যখন 10 জন আসেম সহ 10 জন সাহাবীকে নিয়ে যাচ্ছেন আমার ভাইরা, যাইতে 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 বন্ধুগণ আমার অনেক দূর চলে গেছেন আমার ভাইরা। যখন তারা চলে যাচ্ছে আমার ভাইরা, ফাহাদ নামক একটা পাহাড় আছে, সেই এলাকায় যখন তারা যে পৌঁছাইছে, চতুর্দিক থেকে 200 তরবারি নিয়ে হাজির হয়ে গেছে চতুর্পাশে। কিন্তু আমার ভাইরা আসেম লক্ষ্য করে দেখে, হায়রা হাই, এ আমার সাথীরা, আমার সঙ্গীরা, আমাদের কি শাহাদাতের জন্য তৈরি হয়ে যাও। এটা হলো প্রতারক, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা বুঝতে পারি নাই। আর দেরি করো না, তোমরা শহীদের জন্য, শাহাদাতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু কারোর গা গরম হয় না আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুমিনদের কাছ থেকে আল্লাহ 2টা জিনিস খরিদ করেছেন তার জান্নাতের বিনিময়। একটা হলো তাদের জীবন, আর একটা হলো তাদের মাল। জোরে কোন কথা আমার আল্লাহ? জোরে বলেন কথা কার? আমার ভাইরা আসেম দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা, আজকে যারা এইখানে শাহাদাত বরণ করবি, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য জান্নাতের হুরগুলো অপেক্ষা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছেন আমার ভাইরা, সকলের গাটা শরীরটা গরম হয়ে গেল। যুদ্ধের জন্য তারা প্রস্তুত নিলেন আমার ভাইরা। সংক্ষেপ করে দেয় বন্ধুগণ আমার, কিন্তু আসেমকে তারা ধরে নিয়ে গেল আমার ভাইরা। অনেক লম্বা আলোচনা, আসেমকে তারা ধরে নিয়ে চলে গেল বন্ধুগণ আমার, তারা হত্যা করে দিল আমার ভাইরা। আসেম শুনছিল, আমার ভাইরা সালাফা বলেছিল, আসেমের মাথার খুলিতে করে আমি মদ পান করবো যদি তোর মাথা আমার হাতে পাই। আল্লাহু আকবার। আসেমের হত্যা করার আগে তিনি দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমার মাথা, আল্লাহ তোমার রাস্তায় কাটা যাচ্ছে, আল্লাহ আমার মাথারে তুমি হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে যখন জমাই করে দিল বন্ধুগণ, কাফেররা জমাই করে দেওয়ার পরে সুফিয়ান ইবনে খালিদ তরবারি নিয়ে দৌড়ায়। আজকে আসেমের কল্লা নিয়ে সালাফার কাছ থেকে 100 উটের পুরস্কারটা নিয়ে নেব আমার ভাইরা। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই চিন্তা ভাবনা যখন নিয়ে গেছেন, আসেমের কল্লা কেটে নিয়ে যাবে ভাইরা, যে দেখে ওই শহীদের লাশ সহ ছোট্ট ছোট্ট মৌমাছি তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে এত সুন্দর কথা দিলাম, সুবহানাল্লাহ বলতে পারলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে বিস্তারিত আলোচনা মৌমাছি সম্পর্কে আমার ভাইরা। যারা আমরা ধরিয়ার মারি, তার মধুগুলো কেড়ে কেড়ে খাই। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, চতুর্দিক থেকে তারা একেবারে সিংহর মতন আসেমের লাশটা ঘেরাও করে বসে আছে আমার ভাইরা বন্ধুগণ আমার। কিন্তু আমার ভাইরা, কাফেরেরা মাথা নেওয়ার জন্য যায়, আর ওরা যেন গুন গুন করে কি গায়। ওদের সামনে যেতে ভয় পায়, কারণ বাতিল সর্বক্ষণ পেছনে আর মুমিন হলো সামনে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ভয় পেয়ে গেল। তারা চিন্তা ভাবনা করলো, এখন মৌমাছি তোমার বাহাদুরি দেখবো দিনের বেলা, কিন্তু যখন রাত হয়ে যাবে তখন তুমি আর চোখে দেখতে পাবা। সম্মানিত ভাইরা, আল্লাহ বলে তাড়াতাড়ি না, আমি আল্লাহ আসেমের দোয়া কবুল করে নিয়েছি আমার ভাইরা। ওই রাতে এত পরিমাণে বৃষ্টি আল্লাহর জমিনে নেমে গেল ভাইরা।
বন্ধুগণ আমার, পানি এত পরিমাণে হলো, এত পরিমাণে এই পানির স্রোত হয়েছিল, সব শহীদদের লাশগুলো পানির স্রোতে কে কোথায় চলে গেল, আর সালাফার আশা পূরণ হইল না। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে সবাই বাংলাদেশের সব মানুষ কোরআন প্রেমিক, জোরে কোন কথা ঠিক কিনা? যে কোরআন সাথে কাদের কাদের মহব্বত বেশি আছে আমার ভাইয়ের একটু হাত তুলে দেখান তো আমার আল্লাহরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত ধরে রাখেন। আল্লাহ কোরআনের সঙ্গে সকলে মহব্বত করতে চায়, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা, এই কোরআন কয় পারা?